জয় নিতাই। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 13 নম্বর অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগ 19 নম্বর শ্লোকের তাৎপর্যের পার্ট 2। এখন আলোচনার সার সংক্ষেপ করতে গেলে বোঝাবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনাধীতং পর্যন্ত 6 ও 7 শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে। এগুলি সমন্বয়ে অর্থাৎ দেহ কর্মক্ষেত্র গঠিত হয়। আর আমনি তত্ত্ব থেকে তত্ত্বজ্ঞান জ্ঞানার্থ দর্শনাম পর্যন্ত 8 থেকে 12 শ্লোকে জীবাত্মা ও পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবৃতি করা হয়েছে। তারপরে অনাদি মহৎ পুরাণ থেকে আরম্ভ করে হাদি সর্বস্ব বিস্তৃতম পর্যন্ত জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা করা হয়েছে। এভাবেই 3টি বিষয় বর্ণিত হয়েছে: শরীর, জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা ও পরম আত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই 3টি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয়। তারাই পরম লক্ষ্যে পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করে পারেন। অন্যভাবে বলতে গেলে আর কেউ নয়, কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বঞ্চিত ফল লাভ করতে পারেন। সকলে সব ভক্ত যে এই ভক্তি মার্গে চলবে সে এই ভগবদ্গীতার জ্ঞান বুঝতে পারবে, আর যে ভক্তি মার্গে নেই সে এই জ্ঞান বুঝতে পারবে না। তার কাছে একটু কঠিন হবে, হয়তো একটু সময় লাগবে, সেও একদিন বুঝবে, কিন্তু সে প্রথমে কিছুই বুঝতে পারবে না। তাই ভগবদ্গীতা ভক্তদের কাছে অত্যন্ত প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হরি বল। জয় নিতাই। রাধে রাধে। পরম পিতা পরমেশ্বর হরি বল।